12 মাসে 13 পার্বণ বাঙালির ভালোবাসা। বাঙালি মানেই সুযোগ পেলে একটু ঘুরে আসা। চলুন ঘুরে আসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত। আবার একদিনের ছুটিতে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। কলকাতার সবচেয়ে কাছের সমুদ্র বলতে আমরা বাঙালিরা বুঝি দীঘাকে, তাই আর একবার দীঘার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন 6:35 সকাল, ওয়েদারটা খুবই ভালো। প্রচুর অ্যাকচুয়ালি মেন যেটা ব্যাপার হচ্ছে দীঘা, ওল্ড দীঘা বা নিউ দীঘার বিচে যে সমস্যাটা সেটা হচ্ছে প্রচুর বোল্ডার, প্রচুর পাথর থাকার জন্য লোকে ওখানে নামতে পারছে না। দূর থেকেই সমস্ত কিছু দেখছি, কিন্তু তারপরে যদি আপনারা মোটামুটি ব্যারিস্টার কলোনি, তারপরে আস্তে আস্তে মোহনার দিকে চলে আসেন, এইখানকার বিচ কিন্তু দুর্ধর্ষ। এইখানে বিচে আপনি পুরো সমুদ্র অব্দি নামতে পারবেন। এখানে বোল্ডারের সেরকম কোনো কিছু ব্যাপার নেই। দেখুন, আপনাদের সমস্ত ঘুরে দেখাবো। ম্যাক্সিমাম লোক এখন স্নান করার জন্য এই বীজগুলোকেই ব্যবহার করছে। এখন আমরা চা খাচ্ছি মোহনা বিচে। এখনো 7টা বাজেনি। দুর্ধর্ষ ওয়েদার, মানে দীঘার এই বীজটাতে, মোহনার এখানে যদি এই বীজটাতে আসেন, প্রত্যেকে অনেকেই এরা যারা এসছে তাদের মতামত, এই বীজটা কিন্তু আপনারা পুরী বীচের সাথে মিল পাবেন। এই বীজটা আমাদের ওখানে ওল্ড দীঘা নিউ দীঘার চাইতে কিন্তু এই বীজটা প্রত্যেকে ভালো বলছে। আপনারা আসলে ঠিক মোহনার বীচে চলে আসুন। ম্যাক্সিমাম লোক যারা স্নান করার জন্য সব এই বীজটাকেই ব্যবহার করছে। নিউ দীঘা, ওল্ড দীঘা, কিন্তু মোহনা হার মানিয়ে দেবে। মোহনা বীচ হার মানিয়ে দেবে সব। দারুণ দারুণ। বড় বড় যেগুলো ট্রলার আছে সেই ট্রলার গুলো গভীর সমুদ্রে যেতে পারবে না। এরা যে মাছটা ধরছে এটা হচ্ছে ছোট কুচো চিংড়ি, এই ধরনের ছোট মাছ। আচ্ছা, এগুলো কুচো চিংড়ি ধরা হচ্ছে। ছোট ছোট যে মাছগুলো, সামুদ্রিক মাছগুলো হয়, সেই মাছগুলো এরা ধরে। আপনারা জাস্ট এই বীজটাতে যদি আসেন, চান করে মজা পাবেন। মানে চান করার জন্য অসাধারণ। যেটা আমরা বিচে নামতে পারি না বা নামা যায় না, কিছু কিছু সময় নামা যায়, কিন্তু এইখানে মোহনার এই বিচে কিন্তু চান করার জন্য খুব ভালো জায়গা। খালি দেখুন পুরো পরিবেশটা। প্রচন্ড গরম কিন্তু বাইরে, কিন্তু সমুদ্রের পাড়ে আসার পরে কিন্তু গরমের আর সেরকম কোনো কিছু ব্যাপার নেই। দুর্দান্ত লাগছে। কান পাশে, এই উড়িষ্যার পাশে গুলো কলকাতায়, মানে এই ব্যাকওয়াটারে এক ধরনের পার্শে মাছ হয়। এই পার্শে মাছগুলো আমাদের বাংলার পাশে থেকে একটু বড়, লম্বা। আচ্ছা, লম্বা লম্বা পার্শে মাছ। খুব চালান যাচ্ছে এখন, খুব চালান যাচ্ছে। মানে বাঙালির পার্শের যে পার্শের কনসেপ্টটা বদলে যাচ্ছে। এখন বাজারে গেলেই পার্শে এত বড়। পার্শে সচরাচর বাংলার পার্শে এত বড় হয় না, ছোট ছোট হয়। পুকুরের পাশে টেস্ট বেশি, অনেক সুন্দর টেস্ট হয়, কিন্তু ওই পাশে একটু লোহা, কিন্তু প্রচুর সাপ্লাই। সচিন, আপনি কতদিন পরে এলেন? আমি তো দীঘায় এই দিয়ে মনে হয় 5 বার আসছি। 5 বার আসছে। আচ্ছা, ছাত্র জীবনে বিয়ের পর একবার এসেছি, আমার বন্ধুদের সঙ্গে। এটা না, আমি একটা কথা বলি, মানুষের জীবনে প্রত্যেকটা মুহূর্তে তো আলাদা আলাদা একটা আছে মূল্য। অবশ্যই। আপনার কি মনে হয় যে এখন যদি আপনাকে এখানে 5 দিন দীঘায় থাকতে বলে, হ্যাঁ, আপনি সেটা এনজয় করবেন না আপনার ছাত্র জীবনের আশাটা বেশি এনজয় করবেন? ছাত্র জীবনটা বেশি এনজয় করবো। 2004 সালের 25শে ডিসেম্বরের দিনটা কি সবার মনে আছে? 2004 সালে 25শে ডিসেম্বর হয়েছিল সুনামি। দক্ষিণ ভারত এবং কিছু এই অংশ একেবারে ছারখার হয়ে গিয়েছিল। আমার যে কাজ, আমি যে প্রফেশনে এখনো আছি বলতে গেলে, এই কাজটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। আমি সেই সমুদ্রের ধার একসঙ্গে ভারতের 3টে সমুদ্র দেখেছিলাম,
কারণ তখন আমি ওইখানে আমার ডিপ্রেশন হয়েছিল, দেখেছি কত লাশ পড়ে আছে সমুদ্রের ধারে, কাটালোর, তারপরে আপনার পন্ডিচেরির দিকটাতে, তারপরে কন্যাকুমারী, মানে এতে মারিনা বিচ, মাদ্রাজ, কত জায়গা সেখানে, কি সুন্দর সুন্দর জেলেদের আবাস ছিল, নিজেদের ঘর, অপূর্ব, সব ঘুরে বেরিয়ে চলে গেছে একেবারে। একটা স্মৃতি বলছি, এই সমুদ্রের ঢেউ দেখে আমরা যখন যাই গিয়ে বলেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কি কি দেখলে, এই যে বললে ছোট এই সকাল হলে যে জলটা সরে গেছে, ওরা বলেছিল যে আমরা একটা সকালে উঠে দেখলাম যে সমুদ্রটা প্রায় 7-8 কিলোমিটার চলে গেছে, হ্যাঁ, আর মাছ, ছোট ছোট মাছ বেরিয়েছে যেগুলো লাফাচ্ছে, আর আমাদের বাচ্চাগুলো খেলতে 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 মাছ কুড়োতে কুড়োতে এগিয়ে যাচ্ছে। একজন আমাদের মধ্যে বলেছিলেন, বয়স্ক, তিনি বলেছিলেন যে তোরা যাস না, একটা কিছু হচ্ছে, হ্যাঁ। তারপরের মুহূর্তে দেখলাম যে প্রায় 400 ফুট উঁচু একটা জলের স্তম্ভ হয়েছে, বিরাট বড়, আর সেটা তারপরে একদম ডকুমেন্টেড, সবাই জানেন 400 কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় সেটা এলো, তারপরে তো সবটাই চলেছে। এটা তো চাই যে দু একটা ভালো, বেশ শাহরুখ খান স্টাইল, অমিতাভ স্টাইল দু একটা ছবি, এটা তো এটা চাই। তো তো আপনাদের সামনে কয়েকখানা আমরা হেভি পোজ দেওয়া ছবি পাঠাচ্ছি, ঠিক আছে? আপনারা থাকুন, দেখুন। এটা দীঘাতে আসলে এটা দরকার, বয়স, সময়, কাল ওসব কোনো ব্যাপার নেই, দীঘার সমুদ্র বা সমুদ্রের সামনে এই ছবিগুলো চাই। আসলে আজ যেটা হয়েছে, আজ আমরা হোটেলে খেতে যাইনি, তার কারণ হচ্ছে এবারে এই রোদ্দুরে বেরিয়ে আবার খেতে যাব, সেটাও একটা সমস্যা হচ্ছে আসলে। তাই জন্য আজকে খাবারটা আমরা দোকান থেকে আনিয়ে নিয়েছি, ওরা দিয়ে গেছে খাবার, তার জন্য এইভাবে মানে পরিবেশনটা আমাদের করতে হয়েছে, নিজেরাই করে নিচ্ছি, সমস্ত ফয়েল প্যাক থেকে বের করে করেছি। এই দেখুন দীঘার জগন্নাথ মন্দির, এটা অবশ্যই এখন আন্ডার কনস্ট্রাকশন। এই দেখুন, এটা 4 বছর চলছে কনস্ট্রাকশন, 4 বছর ধরে চলছে। তো স্থানীয় জায়গা থেকে যা খবর পাচ্ছি, আরও 1 বছর সময় লাগবে বা 1.5 বছর সময় লাগতে পারে এই মন্দির কমপ্লিট হতে। দুর্দান্ত মন্দির হচ্ছে, একদম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। এই আমরা নিউ দীঘাতে প্রবেশ করছি, এখন একটু চা খাবো, চা খেয়ে বিচে নামবো বা বিচে নেমেও চা খেতে পারি। দেখা যাচ্ছে না, এখানে প্রচুর দোকানপাট আছে, দেখছেন, নিত্য প্রয়োজনীয় জিনিস, ঘর সাজানোর জিনিস, মানে বাইরে আসলে যা যা থাকে সেগুলো সমস্ত কিছু রয়েছে। তবে ওল্ড দীঘার থেকে এখন নিউ দীঘাটা কিন্তু অনেক বেশি জমজমাট এই মুহূর্তে। যারা আসছেন বা যারা আসেন মাঝে মধ্যে তারা তো জানেন, কিন্তু যারা খুব রেয়ার আসেন তাদের জন্য বলছি, ওল্ড দীঘার চাইতে এই মুহূর্তে নিউ দীঘা অনেক বেশি জমজমাট, বিচও অনেক বেশি ভর্তি। আজ ভেবেছিলাম যে আমরা হয়তো আজকে আর বেরোতে পারবো না, যা ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছিল, ভেবেছিলাম হয়ে গেল পুরো সন্ধ্যেটা। যাই হোক, ঠিকঠাক আছে, আমরা চা খাবো। আপনাদের একটা কথা বলি, যেটা একটা অদ্ভুত ব্যাপার যেটা ঘটলো, যেটা মোহনাতে যখন আমরা গিয়েছিলাম, মোহনা একদম বিচে যে চায়ের দোকানটা রয়েছে, গোপালদার চায়ের দোকান, যেটা আপনাদেরকে দেখিয়েছি, গোপালদার চায়ের দোকানে কিন্তু একটা অদ্ভুত 5 টাকায় চা বিক্রি হচ্ছে। দুধ চা, লাল চা, যে কোনো চা 5 টাকা। এন্টার দীঘাতে আপনি ভুললে পাবেন না, যদি আসেন দীঘাতে, মোহনাতে যদি যান, একদম দেখবেন মোহনাতে বিচে নামার সামনে একটা দোকান আছে, বলবেন গোপালদার দোকান, আমার ফোন নাম্বারও দেওয়া থাকবে, তো ওখানে যাবেন। 5 টাকায় চা, চায়ের কোয়ালিটি খুব ভালো। 82 72 86 75 12 গোপালের দোকান, মোয়ানা সি বিচের পাশে দোকান, মোয়ানা সি বিচের পাশে। হ্যাঁ, যে আসবে এখানে ফাঁসবেন না, দীঘার অপর নাম ঘাট, টেস্ট করে চা খাবেন, যেই আসবে একটা খাবেন, 10টা পরে ধরবেন, কে বলছে কিনা দেখবেন। নিউ দীঘা, অল দীঘা যেখানেই যাবেন, হ্যাঁ, কেউ বলবেন যে ভাই টেস্ট করে চা খাও, বিচে দাঁড়িয়ে 5 টাকায় চা। এটা নিউ দীঘার মার্কেট, মানে বিচের সামনেই এই মার্কেটটা। এই দেখুন সমস্ত খাবার স্টল, বিভিন্ন রকম জিনিস, এখানে বিভিন্ন রকম মাছ বিক্রি হচ্ছে। দেখুন, আসলে আবার বৃষ্টি এসে গেছে, বৃষ্টি এসে যাওয়ার ফলে সমস্যা দাঁড়িয়ে গেছে সব দোকানেই, সবার একটু অসুবিধা হয়ে গেছে বৃষ্টির জন্য। আপনাদের এই চিকেন মালাই, এটার দাম কত করছে দাদা? 100 টাকা।
সব আলাদা আলাদা দাম নাকি একই দাম রেখেছো? সবই একই দাম 100 টাকা করে, মানে চিকেনের যেগুলো আছে সেগুলো সব 100 করে যাচ্ছে। 100 করে, কাবাব 50 টাকা করে। কাবাব 50 টাকা, আচ্ছা। এটা হচ্ছে মশলা কাবাব। মশলা কাবাবের দামটা কত কত দাদা? 50 টাকা মশলা কাবাব। এটার নাম কি? 50 টাকা। এটার নাম কি বলো? এটা হচ্ছে বাটার, এটা রেশমি, এটা এটা বাটার, রেশমি, এটা হরিয়ালি। হরিয়ালি। এগুলো সব 50 টাকা করে। সব 50 টাকা। আচ্ছা, আর চিংড়ি কত করে দিচ্ছ ওখানে? চিংড়ি 50 টাকা, আমুরি 50 টাকা। আচ্ছা, আর কাঁকড়া? কাঁকড়া বললে কাঁকড়া কত করে দিচ্ছ দাদা? কাঁকড়া 4 পিস 100, 80 টাকা পিস, 100 টাকা পিস। এই কমপ্লিট দাম পমফ্রেট কত করে দিচ্ছ দাদা? পাবলিক 150 টাকা। পমফ্রেট 150 টাকা। মিষ্টি জলের কত করে এটা? 20 টাকা পিস। আচ্ছা, মোটামুটি 100-150। অক্টোপাস কত করে দিচ্ছ? অক্টোবর 300 টাকা করে পিস। 300 টাকা পিস। ছোটোগুলো? এটা 250 আছে, এটা 200 আছে। 250-300। এগুলো কি মাছ? চিতল, সমুদ্রের চিতল। সমুদ্রের চিতল। এটা কত চিতল কত করে দিচ্ছ? চিতল 100 আছে, 120 আছে, উপরেটা 150 টাকা। আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে, এটা কি নাম? দেখি আর ভেটকি আর চিকেনের চিকেন, ওই সবই কাবাব হচ্ছে। নর্মালি আমরা চিকেন কাবাব খাই, ভেটকি কাবাব কোনোদিন খাইনি, আজকের খেয়ে দেখি। আগে আমি ভেটকিটা খাচ্ছি, কারণ আমি কোনোদিন ভেটকির ফ্রাই খেয়েছি, ভেটকির তরকারি খেয়েছি, ভেটকির ঝোল খেয়েছি, কিন্তু ভেটকির কাবাব কোনোদিন খাইনি। আমি একদিন আগে ভেটকিটা টেস্ট করেছি। এটা ভেটকি মোটামুটি, খুব আহামরি কিছু খেতে, অন্যরকম, এরকম তো কোনোদিন খাইনি। মোটামুটি মাছটা শোষো, মাছটা কিন্তু খুব যে টাটকা সেরকম আমার মনে হচ্ছে না। মাছটা একটু নরম লাগছে, শোষো। ঠিক আছে, তো দীঘার ট্যুর আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি আপনার কিছু মতামত থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন।